এভরিওয়ান, দিস ইজ এমটি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে সুন্দরবনে আসিনি, পিছনের ঘাসপালা দেখে মনে হচ্ছে সুন্দরবন। আজকে আমরা টেন্টে ক্যাম্পেইন করতে আসছি, আর এইটাই মোটামুটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। রাতের বেলা ভিডিও কোয়ালিটি খারাপ, কিন্তু সকালে ফুটেজগুলো অবশ্যই আমরা ভালো পাবো। সো চলেন আমরা দেখি। এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর আমরা এখন চা খাবো। খুলনা সাইক্লিস্ট টিমের সাথে আমি এখানে এসেছিলাম। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট টেন্টে ক্যাম্পেইন করে থাকার অভিজ্ঞতা। সময়টা আসলে একদম অসাধারণ ছিল। একদম অল্প, একদম অল্প। টাক 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 টাক। খুব হালকা দেখা যাচ্ছে। গিভ আস সাম সুগার। আরেকটু আরেকটা টি ব্যাগ দিতে পারো? সুগার দিত, হালকা সুগার, হালকা হালকা। হ্যালো ফ্রেন্ডস, চাই পেলো। আমার চিনি হয়নি, চাটা ভালো না। আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম, অনেক গান বাজনা হয়েছে, অনেক মজা করেছিলাম আমরা। আসলে গান বাজনাগুলো ইউটিউব রেস্ট্রিকশনের কারণে আমরা দিতে পারিনি, কপিরাইট ক্লেম হবে। সেদিন বেশ ঠান্ডা ছিল, তবে রাতের বেলা আমি নর্মাল একটা টি শার্ট পরেই ঘুরেছিলাম, কারণ অনেক লোকজন ছিল, এই জন্য পরিবেশটা বেশ গরমই ছিল। কিন্তু রাতের বেলা আসলে টের পেয়েছি কতটা ঠান্ডা ছিল। সকালে উঠে যে দৃশ্যটা আমি দেখলাম, এটা আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সামনে নদী, সূর্য উদয় হচ্ছে। আসলে এই দৃশ্যটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কতটাই অপরূপ ছিল। আমরা এখানে বেশ অনেক কয়েকজন এবং অনেক টেন্টই ছিল। পাশে একটি ইটের ভাটা ছিল, যদিও সেটা কার্যক্রম তখন বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, লোকেশনটা আমি জানিয়ে দিই। এটা হচ্ছে খালিশপুর হার্ডবোর্ড মিল ঘাট পার হয়ে কাটাবন নামক একটি জায়গায়। হার্ডবোর্ড মিলের ঘাট পার হয়ে সর্বোচ্চ 2 থেকে 3 কিলোর ভিতরে এই জায়গাটি। রাতে আমরা বেশ দেরি করেই ঘুমিয়েছিলাম, প্রায় 2টা বেজে গিয়েছিল, কিন্তু সকালে আবার ঘুম অটোমেটিক্যালি তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। 6টার আগেই উঠেছিলাম আমরা। তো এখন খুলনায় আবার ব্যাক করার সময়, আমরা ট্রলারে করে পার হচ্ছি। সো লাস্টে কয়েকটা ছবি দেখেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।